গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা আজকে আমাদের সিকিম ট্যুরের থার্ড দিন। আর দেখো 3 দিন পার হয়ে গেলেও এখনও অবধি কিন্তু ওয়েদারের কোনো ইমপ্রুভমেন্ট নেই। সেই একই রকম মেঘলা ওয়েদার আর যখন তখন বৃষ্টি। আজকে আমাদের সিকিম ট্যুরের থার্ড ডে। আজকে আমরা পেলিং ছেড়ে দিচ্ছি, যাওয়া যাচ্ছে আমাদের বরঙ্গের দিকে। বরং জায়গাটা বাস স্যাংচুয়ারির জন্য ভীষণ বিখ্যাত। জানি না আমরা কটা বার দেখতে পারবো, কারণ ওয়েদার দেখতে পাচ্ছ যে এরকম পুরো রেনি। তো কয়েকটা স্পট আছে বরঙ্গে যাওয়ার পথে, 2-3টে, সেগুলো তো আমরা দেখাবোই তোমাদেরকে। তো দেখা যাক কী কী দেখা যায় বরঙ্গে। এই মেঘলা ওয়েদার আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা রওনা দিচ্ছি আমাদের তৃতীয় দিনে। আজকে আমাদের গন্তব্য বরং। তবে বরং যাওয়ার রাস্তায় আমাদের 2-3টে সাইট সিন আছে, তো চলো দেখা যাক। আর এসে গেছি আমরা বন্ধুরা আজকে আমাদের প্রথম সাইট সিন পেম্যাং স্টে মনেস্ট্রি। আর এই যে উচ্চারণগুলো একটু অসুবিধা হতে পারে, কারণ এইখানকার যে নামগুলো না, উচ্চারণগুলো একটু অন্যরকম, তো সেই জন্য উচ্চারণ একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু তোমরা যদি বরংয়ের এই জায়গাটা আসো তাহলে কিন্তু এই মনেস্ট্রিটা অবশ্যই ঘুরে যেও। বেশ সুন্দর মনেস্ট্রি, অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু মনেস্ট্রিটা। আর ভেতরে প্রার্থনা চলছে, তো আমরা কিন্তু ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে পারবো না। লেখাও আছে বাইরে যে মোবাইল অ্যালাউ না, তো বাইরে থেকেই তোমাদের দেখালাম। তো তোমরা যদি আসো অবশ্যই ঘুরে যেও। আর মনেস্ট্রি ঘোরা কমপ্লিট করে আমরা চলে এসেছি সিটকেওং বার্ড পার্ক ঘুরতে। আর এই যে বার্ড পার্কটা, এখানে তো তোমরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেই। তার সাথে সাথে এখানে যেটা বিশেষত্ব, এখানে কিন্তু তোমরা সিকিমের যে আগের ক্যাপিটাল ছিল তার ধ্বংসাবশেষটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে, যেটাকে বলা হয় র্যাবডেন্স রুইন্স। দেখো এখানে ছবিতে পুরোটা বোঝানো আছে যে এই র্যাবডেন্স রুইন্সটা আগে কেমন ছিল, এখন কেমন আছে, পুরোটা এখানে দেখানো আছে। তো যাই হোক, আমরা প্রথমে যাব হচ্ছে বার্ড পার্কটা ঘুরতে। আর এখানে যেটা স্পেশালিটি সেটা হলো, এখানে এমন ব্যাপারটা নয় যে তুমি খাঁচার বাইরে থাকবে আর পাখিগুলো খাঁচার ভেতরে। পাখির খাঁচার ভেতর কিন্তু এখানে তুমিও ঢুকতে পারবে এবং চাইলে পাখিকে হাত দিয়ে ধরতেও পারবে। সুন্দর সুন্দর পাখি তো অনেক জায়গাতেই থাকে, কিন্তু এই জিনিসটা কিন্তু এখানে স্পেশালিটি, যে এখানে কিন্তু তুমি ডাইরেক্টলি পাখির খাঁচার ভেতরেই ঢুকে যেতে পারবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু বন্ধুরা এই বার্ড পার্কটা। আর তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের মিনিমাম হাতে 1.5 ঘন্টা টাইম কিন্তু নিয়ে আসতেই হবে, কারণ এই বার্ড পার্কটা এতটাই বড় যে তোমাদের যদি পুরোটা ঘুরতে হয় পার্কটা, তাহলে কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা টাইম তো লাগা উচিতই। আর কেউ যদি পাখি প্রেমী হয় তাহলে তো তার আরও বেশি সময় লাগবে। তো তোমাদের মিনিমাম কিন্তু হাতে শুধুমাত্র এই পার্কটা ঘোরার জন্য 1.5 ঘন্টা টাইম কিন্তু রাখতে হবে। আর র্যাবডেন্স রুইন্সটা কিন্তু এই পার্কের মধ্যে নয়, এখান থেকে বেরিয়ে আরও কিছুটা নিচের দিকে নামতে হয় র্যাবডেন্স রুইন্সটাই যাওয়ার জন্য। তবে ওর জন্য আলাদা কোনো টিকিট নেই, এই টিকিটেই তোমরা যেতে পারবে কিন্তু পার্ক থেকে বেরিয়ে। আর পাখিগুলোকে দেখো বন্ধুরা, একদম আমাদের সামনে কিন্তু। আমরা চাইলেই ধরতে পারি, কিন্তু কেউই কিন্তু অতটা ডিস্টার্ব করছে না পাখিদের, কারণ প্রথমত তো ধরতে গেলে এরা ঠুকরে দেবে, আর দ্বিতীয়ত এদেরকে ডিস্টার্ব করাটাও এখানে কিন্তু মানা। তো সেই জন্য কেউই অতটা ধরার চেষ্টা করছে না। কিন্তু পাখিগুলো কিন্তু একদম আমাদের সামনে, পাখির খাঁচার মধ্যে আমরাও কিন্তু এখন ঢুকে গেছি। তো চলো দেখা যাক আর কি কি পাখি আমরা এখানে দেখতে পাই। আর দেখো এদেরকে দেখো, একদম এদের খাঁচার মধ্যে আমরা ঢুকে দাঁড়িয়ে আছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর মোটামুটি তো আমরা ঘুরে নিয়েছি, পুরোটা তো তোমাদের দেখানো সম্ভব হয়নি, কারণ প্রচুর বড় জায়গা, প্রচুর বড় জায়গা। পুরোটা দেখাতে গেলে হয়তো একটা ভিডিও জুড়ে এটাই দেখাতে হবে, তো পুরোটা তো দেখানো সম্ভব হয়নি। কিন্তু এটা কিন্তু তোমরা এলে মোটামুটি 1.5 ঘন্টা হাতে কিন্তু সময় নিয়ে এসো,
আর ফটো তোলার জন্য কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে এখানে। আর দেখো এইটা হলো র্যাবডেন্স রুইন্স যাওয়ার রাস্তা। এখান দিয়ে তোমাদের সোজা নিচের দিকে যেতে হবে র্যাবডেন্স রুইন্স যাওয়ার জন্য। রাস্তাটা দেখো কত সুন্দর, পুরো সবুজে ঘেরা। আর আমরা যখন এসেছি তখন তো বৃষ্টি হচ্ছে, তো এই সময়টা কিন্তু রাস্তাটা আরও বেশি সবুজ লাগছে, পুরো সবুজে ঘেরা রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে র্যাবডেন্স রুইন্স। তো সমস্ত কিছু ঘোরা কমপ্লিট করে এবার আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হলো বরং। আর বরং হলো বন্ধুরা এখানকার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটা কিনা বার্ড ওয়াচিংয়ের জন্য ফেমাস। কিন্তু আমরা কতটা বার্ড ওয়াচিং করতে পারবো সেটা তো জানি না, তার কারণ ওয়েদার দেখতেই পাচ্ছ। কিন্তু দেখা যাক কতটা কি হয়। কিন্তু আমরা পৌঁছে গেছি বন্ধুরা, দেখো আমাদের বরংয়ের হোমস্টেতে। আর এটা হলো বন্ধুরা লোয়ার বরংয়ে, এই যে হোমস্টেটা এটা হলো লোয়ার বরংয়ে, যার নাম হলো বরং নেচার ক্যাম্প। আর এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা ফ্যামিলি ওয়াইজ একটা করে কটেজ পাবে। তো আমাদের 3টে ফ্যামিলি ছিল, তা আমাদের কিন্তু আজকে 3টে কটেজ আমাদের জন্য বুক আছে। তো চলো দেখা যাক। আর দেখো সিঁড়ি দিয়ে নেমে এসে একদম শেষ 3টে কটেজ হলো আমাদের। আর দেখো সামনেই পাহাড়, মানে আমাদের কটেজ 3টে শেষ হলে কিন্তু আর কিচ্ছু নেই। এই যে কটেজটা এটা আমাদের, তার পাশেরটা অন্য একটা ফ্যামিলির, আর এই দিকের যে কটেজটা এইটা হলো আর একটা ফ্যামিলির। তো 3টে কটেজ আমরা পেয়ে গেছি। বৃষ্টি এখনও হালকা হালকা চলছে, বৃষ্টি কখন থামবে কেউ জানে না। কিন্তু দেখো মেঘটা একটু হালকা হয়েছে, আর দূরের সিনারিটা দেখো কত সুন্দর লাগছে। আর তাহলে ভাবো বন্ধুরা, যে যখন তোমরা আসবে একদম ক্লিয়ার দিনে, একদম ওয়েদার যদি পরিষ্কার থাকে, তাহলে কতটা সুন্দর লাগবে। খুবই সুন্দর জায়গা বন্ধুরা এটা। আর একটু তোমাদের ঘরের ভেতরটা দেখিয়ে দিই। দেখো ঘরও কিন্তু খুব সুন্দর আমাদের দিয়েছে। 1 দিন 2 দিন 1 রাত 2 রাত থাকার জন্য খুবই ভালো। আর তোমরা যদি অফবিট জায়গা ঘুরতে একটু পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা এই জায়গাটায় 1 রাত বা 2 রাত কাটাতেই পারো, তোমাদের আশা করি ভালোই লাগবে। আর দেখো বন্ধুরা কন্টিনিউয়াসলি এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো থামাথামির নাম নেই। মাঝখানে 5-10 মিনিটের জন্য থামছে, আবার ঝমঝমি বৃষ্টি নেমে যাচ্ছে। তবে আজকে আমাদের সেরকম কোনো প্রবলেম হয়নি, তার কারণ আজকে আমাদের কোনো সাইট সিন ছিল না। আজকে আমরা এই নেচারের বুকেই থাকবো বলে আজকের দিনটা রাখা, তো সেই জন্য খুব একটা যে অসুবিধা হয়েছে তা নয়। কিন্তু বৃষ্টি কিন্তু এখানে কন্টিনিউয়াসলি হচ্ছে এবং ভালো জোরেই হচ্ছে। আর এই যে কটেজটা দেখছো, এই কটেজটা, এইখানে আমাদের একটা ফ্যামিলি আছে। আর ওই যে কটেজটা দেখছো, এই যে কটেজটা, এইখানে আর একটা ফ্যামিলি আছে। আমি বৃষ্টির জন্য মোবাইলটা বার করে ভালো করে দেখাতে পারলাম না। আর এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। আর পাহাড়ের বুকে এরকম সন্ধেবেলা পুরো একেবারে জোরে বৃষ্টি, এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। আর এই যে আমাদের কটেজটা, এই কটেজটা কিন্তু ওপর থেকে শুরু হয়েছে, ওপর থেকে একটা দুটো করে কটেজ হতে 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 আমাদের যে এই 3টে কটেজ, এই 3টে কটেজ হয়েই ওই পারটা একদম ডেড এন্ড, মানে এরপরে পুরো পাহাড়ের ডাউন স্লুপিং বা খাদ, এরপরে আর কিছু নেই। তো একদম পাহাড়ের কিনারায় বসে একদম বৃষ্টি এনজয় করা, এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। তো আমরা এখন বৃষ্টি এনজয় করছি পাহাড়ের কোলে বসে।
আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে। একটু ভয়েরও বটে, কারণ পাহাড়ে যখন তখন যা কিছু হতে পারে, কিন্তু অবশ্যই বেড়াতে বেরিয়ে তো ভয় পেলে চলবে না, সাবধান থেকে এনজয় করতেই হবে। তো আমরা এখন বৃষ্টি এনজয় করছি, আর আওয়াজ তো শুনতেই পাচ্ছ, যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু যথেষ্ট জোরে এখানে বৃষ্টি হচ্ছে এবং অসাধারণ এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এখন প্রায় রাত 10টা, ডিনার তো আমাদের কমপ্লিট। আর দেখো এখন বৃষ্টিটা একটু কমে গেছে। আজকে আমাদের ডিনারে ছিল চিকেন আর ভাত, তার সাথে ডাল, আলু ভাজা এসবও ছিল। দেখো বৃষ্টিটা তো একটু কমে গেছেই, কিন্তু দেখো এনভায়রনমেন্টটা দেখো, রাত্রেবেলা কেউ নেই, শুধু আমাদের এইখানে যে কটা আলো জ্বলছে সে কটাই আলো, আর চারদিকে দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আর এখানে জোঁক আছে প্রচুর, সেই জন্য আমি বেশি বেরিয়ে দেখাতে পারছি না। তো দেখো চারদিকে পুরো অন্ধকার, আমাদের এইটুকু আলো আর বাকিটা পুরো অন্ধকার, আর সবাই সবার রুমের মধ্যে। আর পোকামাকড়ের ডাক দেখো, চারদিকে পোকামাকড়ের ডাক, তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিছুটা। খুব সুন্দর জায়গা। তোমরা যদি সাউথ সিকিম আসো, তাহলে যদি সম্ভব হয় একদিন এক্সট্রা নিয়ে বরংয়ে এরকম ধরনের একটা হোমস্টে বা নেচার ক্যাম্পে একটা রাত থেকে যেও, আশা করি খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। তো সিকিম ট্যুরের 3rd দিন আজকে আমাদের কমপ্লিট। কালকে আমরা চলে যাব বরং থেকে রাভাংলা, আর রাভাংলায় আমরা কী কী দেখলাম, কী কী ঘুরলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে কালকে রাভাংলায়।